আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাকে একটা প্রশ্ন করি। এই পৃথিবীতে এমন কে আছে যারা আপনার সুখের জন্য নিজের ঘুম ত্যাগ করেছে, আপনার হাসির জন্য নিজের কষ্ট লুকিয়ে রেখেছে, আপনার ভবিষ্যতের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে? হ্যাঁ, তারা হলেন আপনার মা বাবা। ইসলাম ধর্মে মা বাবার মর্যাদা এতটাই উঁচু যে আল্লাহ তাআলা তার নিজের ইবাদতের পরই মা বাবার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু মা বাবার হক আদায় না করার কারণে তারা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। আবার এমন অনেক মানুষ আছে যারা শুধু মা বাবার খেদমত করার কারণে জান্নাতের সুসংবাদ পেয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব মা বাবার জন্য এমন কিছু আমল যা করলে জান্নাত পাওয়া সহজ হয়ে যায়। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা জানব মা বাবার জন্য 10টি গুরুত্বপূর্ণ আমল যা করলে আল্লাহ অত্যন্ত সন্তুষ্ট হন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। মা বাবার সাথে উত্তম আচরণ করা। মা বাবার জন্য সবচেয়ে বড় আমল হল তাদের সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ কোরআনে বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তোমরা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাঈল আয়াত 23। এই আয়াতে আল্লাহ তার নিজের ইবাদতের পরই মা বাবার হকের কথা বলেছেন। এর মানে হল মা বাবার সাথে ভালো ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অনেক সময় আমরা বাইরে মানুষের সাথে খুব ভদ্র আচরণ করি, কিন্তু ঘরে এসে মা বাবার সাথে রাগী আচরণ করি। এটা একজন মুসলমানের জন্য কখনোই শোভনীয় নয়। মা বাবার কথা মন দিয়ে শোনা। মা বাবা যখন কথা বলেন তখন তাদের কথা মন দিয়ে শোনা একটি বড় নেক আমল। আল্লাহ কোরআনে বলেন, তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত 23। এখানে উফ শব্দটি খুব ছোট, কিন্তু আল্লাহ এটাও নিষেধ করেছেন, অর্থাৎ মা বাবার সাথে সামান্য বিরক্তিও প্রকাশ করা উচিত নয়। আজকের সময়ে অনেক সন্তান মা বাবার কথা শুনতে চায় না, তাদের কথা মাঝখানে কেটে দেয়। কিন্তু একজন মুমিনের উচিত ধৈর্য সহকারে তাদের কথা শোনা। মা বাবার খেদমত করা। মা বাবার সেবা করা জান্নাত পাওয়ার অন্যতম বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার মা বাবা বা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েও জান্নাতে যেতে পারল না। সহিহ মুসলিম হাদিস নং 2551। এই হাদিস আমাদের জন্য বড় সতর্কবার্তা, কারণ মা বাবার বৃদ্ধ বয়স হল তাদের খেদমত করার সবচেয়ে বড় সুযোগ। যে সন্তান এই সুযোগ কাজে লাগায় তার জন্য জান্নাত সহজ হয়ে যায়। মা বাবার জন্য দোয়া করা। মা বাবার জন্য দোয়া করা অত্যন্ত বড় নেক আমল। কোরআনে আল্লাহ আমাদের একটি সুন্দর দোয়া শিখিয়েছেন, হে আমার পালনকর্তা, তাদের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 24। এই দোয়াটি নিয়মিত করা উচিত। বিশেষ করে নামাজের পর মা বাবার জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মা বাবা দুনিয়া থেকে চলে যান তবুও দোয়া তাদের কাছে পৌঁছায়। মা বাবার খরচ বহন করা। মা বাবার আর্থিক দায়িত্ব নেওয়া বড় নেক আমল। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি কার জন্য খরচ করব? তিনি বললেন, তোমার নিজের জন্য, তোমার সন্তানের জন্য এবং তোমার মা বাবার জন্য। সহিহ মুসলিম হাদিস নং 997। এখানে যদি মা বাবা আর্থিকভাবে দুর্বল হন তাহলে তাদের খরচ বহন করা সন্তানের দায়িত্ব। এটা শুধু দায়িত্ব নয়, বরং বড় ইবাদত। মা বাবাকে খুশি রাখা। মা বাবাকে খুশি রাখা জান্নাত পাওয়ার অন্যতম বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। তিরমিজি হাদিস নং 1899। এর অর্থ হল, যদি মা বাবা সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ সন্তুষ্ট হন, আর যদি তারা অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ অসন্তুষ্ট হন।
মা বাবার সামনে বিনয়ী থাকা। মা বাবার সামনে নম্র ও বিনয়ী থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে বলা হয়েছে, তাদের সামনে দয়ার সাথে বিনয়ের ডানা নত করে দাও। সূরা বনী ইসরাঈল আয়াত ২৪। এর অর্থ হল, মা বাবার সামনে অহংকার করা যাবে না। অনেক সময় সন্তানেরা বড় হয়ে গেলে মনে করে তারা সব জানে, কিন্তু মা বাবার সামনে সবসময় বিনয়ী থাকা উচিত। মা বাবার বন্ধু ও আত্মীয়দের সম্মান করা। মা বাবার মৃত্যুর পরেও তাদের বন্ধুদের সম্মান করা বড় নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার বন্ধুর সাথে সম্পর্ক বজায় রাখা উত্তম নেক আমলের অন্তর্ভুক্ত। সাহি মুসলিম হাদিস নং 2552। এর মাধ্যমে মা বাবার প্রতি ভালোবাসা প্রকাশ পায়। মা বাবার সাথে উচ্চস্বরে কথা না বলা। কোরআনে বলা হয়েছে, তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত ২৩। আজকাল অনেক সন্তান মা বাবার সাথে চিৎকার করে কথা বলে। এটা অত্যন্ত বড় গুনাহ। মা বাবার সাথে সবসময় নরম ভাষায় কথা বলা উচিত। মা বাবার মৃত্যুর পরেও তাদের জন্য আমল করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমল ছাড়া: সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সাহি মুসলিম হাদিস নং 1631। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, মা বাবার মৃত্যুর পরেও তাদের অনেক কিছু করা যায়। একটি শিক্ষণীয় ঘটনা। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মা মারা গেছেন, আমি কি তার জন্য কিছু করতে পারি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তার জন্য দোয়া করো, তার পক্ষ থেকে সাদকা করো এবং তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো। আবু দাউদ হাদিস নং 5142। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, মা বাবার মৃত্যুর পরেও তাদের অনেক কিছু করা যায়। প্রিয় দর্শক, মা বাবা এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তাদের ভালোবাসার প্রতিদান আমরা কখনোই পুরোপুরি দিতে পারব না, কিন্তু তাদের খেদমত করে, তাদের খুশি রেখে এবং তাদের জন্য দোয়া করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আর আল্লাহর সন্তুষ্টি মানেই জান্নাতের পথ সহজ হয়ে যাওয়া। তাই আসুন, আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমরা মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করব না। তাদের কথা মন দিয়ে শুনব, তাদের খুশি রাখার চেষ্টা করব আর নিয়মিত তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো অনেক মানুষকে মা বাবার হক সম্পর্কে সচেতন করে তুলবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।